আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে সেনা সদর। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ। বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা। ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি। অর্থাৎ আত্মসাৎ জয় পুতুল সহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে আইনের সর্বোচ্চ ব্যবহার প্রেস সচিব। সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারকে অপসারণ। স্ত্রী সহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিমানের ৭৪১ কোটি টাকা গচ্চা, সাবেক বিচারপতি সহ ৭ জনের নামে গ্রেফতারি পরোয়ানা। ঝিনাইদহ যুবলীগ সভাপতিকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ। যোগদান করতে এসে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক। মামদানিকে ঠেকাতে ট্রাম্পের সব চেষ্টাই ব্যর্থ। এবং আমেরিকা ইসরায়েল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে। বুধবার দুপুরে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহ নগরীর বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করছিলেন। এ সময় তার উপর গুলি করা হয়। পায়ে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ জসিমউদ্দিন শিশুনিউজ.কমকে বলেন, এরশাদ উল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি আপত্তি শেষে 18 নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন করে আর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা না হলেও ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে ইসি। ঠিকানা পরিবর্তন করে স্থানান্তর হতে চাইলে 10 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের 17 নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। জনকল্যাণের নামে গঠিত প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অনুকূলে কর মওকুফ, অনুদান গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সিআরআই এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় এবং শেখ হাসিনার মেয়ে ট্রাস্টি সাইমা অজেদ পুতুল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ৫ নভেম্বর বিকেল ৩:৩০টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল। অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কাছে আমি নমিনেশন চেয়েছি, আমি আশাবাদী নমিনেশন পাবো। বিএনপি গত সোমবার ২৩৭টি আসনে তাদের দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়। আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি ঝিনাইদহ ১ আসনে নির্বাচনে লড়বেন। উক্ত আসনে বিএনপি এখনও কোনো প্রার্থী মনোনীত করেনি। অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনের আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ঘোষণা দিয়েও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৯৪৮ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। সরকারি বিধি অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর সঙ্গে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান। বৈষম্য নিরসনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য এমপিওর গণবিজ্ঞপ্তি জারি করতে হবে, অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোথাও ঝটিকা মিছিল বা সভা সমাবেশের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। যারা ঝটিকা মিছিল বা সভা সমাবেশ করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। বুধবার ৫ নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার তাঁর পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন। বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদে ৯৬-এর দফা ৬-এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক কামিয়াব আবতাহি উন নবী। মিশর থেকে দুটি উড়োজাহাজের ভাড়া এনে অনিয়মের মাধ্যমে সরকারের ৭৪১ কোটি টাকা গচ্চা দেওয়ার অভিযোগ করা মামলায় সাবেক বিচারপতি AFM মেজবা উদ্দিন সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এদিন সাবেক এই বিচারপতি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা সহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এর মধ্যে এই ৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্ররা। এ সময় বিক্ষুব্ধ জনতা যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেট কারটিও ভাঙচুর করে। বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের LGED কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা LGEDর জেলা কার্যালয়ে আসেন। এ সময় ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উপস্থিত ছাত্র জনতা তাকে মারধর করে এবং তার প্রাইভেট কারে ভাঙচুর চালায়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে শামীম মোল্লাকে উদ্ধার করেন। এরপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেন।
নওগাঁর বদলগাছিতে পরকীয়ার অভিযোগে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ার মুখে ওই প্রধান শিক্ষক পালিয়ে প্রাণে বাঁচান। সংঘর্ষে শিক্ষার্থী সহ 5 থেকে 7 জন আহত হন। বুধবার বেলা 11টার দিকে উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যোগদান করতে আসা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষিকা রিফাত আরার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও 2023 সালের 5 জুলাই ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হলে রাজশাহী শিক্ষা বোর্ড তাকে বরখাস্ত করে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় ঠেকাতে চেষ্টার কোনো কমতি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি ধামকি, মিডিয়ার চাপ, এমন কোনো চেষ্টা নেই তিনি করেননি। এমনকি মামদানির জয় ঠেকাতে নিজের দলের প্রার্থীর পরিবর্তে বিরোধী শিবিরের বিদ্রোহী প্রার্থীকেও সমর্থন দিয়েছেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ হয়নি। জনতার রায়ে শেষ হাসি হেসেছেন মামদানি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার মিত্ররা গত 20 বছরে মুসলিম দেশগুলোতে প্রায় 30 লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি। তিনি মঙ্গলবার ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে একথা বলেন। ইয়েমেনে এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো 1 সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। খবর মেহের নিউজে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।